এত রাতে কেন মেহেদি পড়লাম, কোথায় গেলাম, কি কি করলাম সবই থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আনিকাস হ্যাপি লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো ওয়েডনেসডে রাতে ভোরবেলায় আমি মেহেদি পরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঠিক সকালেই উঠে দেখি যে মেহেদিটা ঠিক যেইভাবে পরেছিলাম সেইভাবেই আছে। অ্যান্ড খুব তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু আমি আমার বড় আন্টির বাসায় চলে আসছি ওনাকে রিসিভ করবো, আর রিসিভ করে কিন্তু আমরা রওনা দিয়ে দেই নানু বাসার উদ্দেশ্যে। আর ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। এর মাঝে কিন্তু আমি চলেও আসি, আর চলে আসার পর লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে থাকি আর কি, রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর আসলে আমি ঘুমিয়ে যাই, আর ঘুম থেকে উঠে আমার মুড একদম 12টা বেজে গেছে, কারণ একটু শুধু ঘুমাইছি, 5 মিনিট ঘুমাইছি। আর আমার ঘুম ঠিক মতো না হলে আমার মাথা ব্যথা উঠে যায়, আর সেটাই হয়েছে আমার সাথে। এসেই আমার কাজিনের সাথে হালকা একটু স্ন্যাপ নিয়ে নেই, যেহেতু বাহিরে অনেক গরম, সো সেটার জন্য আমি একটু লেবুর শরবত বানাই সবার জন্য, প্লাস আমার জন্যও। যেহেতু আন্টিদের বাসায় আসছি, সো এইখানে সবার সাথে টাইম স্পেন্ড করার কারণে আমি আসলে মাঝের ভিডিওসগুলো নিতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এটা হচ্ছে রাতের ক্লিপ, আর রাতের বেলা আম্মু আমাকে ডিনার খাওয়াই দিচ্ছিল। অ্যান্ড তার মধ্যে আমার ছোট বোনকে বলে, আমি তো বাম হাতে মেহেদি পরছি, তুই আমাকে একটু ডান হাতে মেহেদি পরায় দে, খালি খালি লাগছিল। আর এটা কিন্তু সকালের ক্লিপ। হ্যাঁ, সকালে এখন যাচ্ছি আমার আরেক আন্টির বাসায় নাস্তা করার জন্য। অ্যান্ড বরাবরের মতোই কিন্তু আবারও রোদ, যেটা আমাকে সবসময় ডিস্টার্ব করে, জানি না কেন, বাট আসলেই সূর্যি মামা আমাদের সাথে অনেক রাগ করেছে। আমার কাজিন আমার জন্য ফুল এনে দিয়ে বলতেছে যে এটা তোমার জন্য এনেছি, তুমি একটু মাথায় লাগাও। সো আমিও ভাবলাম যে হ্যাঁ লাগাই। তো লাগাতে লাগাতে দেখি আমার মাথা থেকে ফুলটা পড়েও যায়। এগুলো আমার সাথে না হলে আর কার সাথে হবে আপনারাই বলেন। যদিও আমি ফুলটা ঠিকভাবে লাগাইনি, আসলে আমারই দোষ। ফুলটা পড়ে গেছে বলে আমার কাজিন আবারও অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসে আমাকে দিয়ে দিল। অ্যান্ড আমিও কিন্তু একটু মজা করে আপনাদেরকে আমার মেহেদিটা দেখাচ্ছিলাম। এর মধ্যে আমি চলে আসি, অ্যান্ড আমার আন্টি খুদের ভাকা আর ভর্তা রান্না করেছে, সো সেটাই খাচ্ছিলাম অ্যাজ এ ব্রেকফাস্ট। এর মধ্যে আমি যে কখন ঘুমিয়ে পড়ি, উঠে দেখি আমি প্রায় 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। যাই হোক, দেন শাওয়ার নিয়ে চলে আসি, আর দেখেন তো আমাকে কি গ্রামের মেয়ে টাইপ লাগতেছে, কেন জানি না, বাট আমার কাছে লাগছিল। এর মধ্যে আমার কাজিনদের সবাইকে আমি হেয়ার স্টাইল করে দিচ্ছিলাম, আর একজন তো মাথাই বাঁধতে চায় না, তাই জোর করে তাদেরকে ফ্রেঞ্চ বেনি করে দিই। রাতের আধারে এখন আমরা চলে যাচ্ছি আমার আন্টির বাসায় ঘুমানোর জন্য। আর এর মধ্যে দেখলাম চাঁদনি রাত, তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম। চাঁদের যদিও ভালো হয়নি, বাট আমার জন্য এটাই পারফেক্ট। আর এটা হচ্ছে নেক্সট ডে, যেদিন আমরা বাসায় ব্যাক করব। সকাল থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি, যাওয়ার টাইমে আমাদের একটু কাজ ছিল, সো সেই কাজটা সেরে আমরা চলে যাব। আর আমরা ফার্নিচার দেখতেছিলাম, কজ আমার ছোটো বোনের যেহেতু বিয়ে, সো সেটার উপলক্ষেই দেখা। আর হচ্ছে আমি ড্রেসিং টেবিল দেখতেছিলাম। সো ফাইনালি আমার কাছে এটি ভালো লাগে, কজ আমরা চাচ্ছিলাম না বেশি সিম্পল বা বেশি গর্জেসের মধ্যে, মিডিয়াম চাচ্ছিলাম।